হ্যালো স্টুডেন্টস, আজকের এই ভিডিওতে আমি ডিসকাস করব বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে ইংলিশ অনার্সে সিসি 5-এর ক্ষেত্রে যে সমস্ত 5 নাম্বার এবং 10 নাম্বারের প্রশ্ন ইম্পর্টেন্ট। তাহলে চলো দেখি 5 নাম্বারের ক্ষেত্রে প্রথম কি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স রয়েছে। দ্য পার্লামেন্ট লেটার থেকে আমি প্রথমে আলোচনা করব। প্রথম প্রশ্ন যেটা তোমরা করবে, ইজ দ্য পার্লামেন্ট লেটার এ সাকসেসফুল ডিটেকটিভ স্টোরি? জাস্টিফাই। 5 নম্বরের দ্বিতীয় প্রশ্ন, ব্রিং আউট দ্য অ্যালিউশন ইন দ্য লাস্ট 4 লাইন্স অফ দ্য পার্লামেন্ট লেটার। 3 নম্বর যে প্রশ্ন করবে, হোয়ার ডাজ ডুপিন ট্রেস দ্য সিগনিফিক্যান্ট মিসিং লেটার অ্যান্ড হাউ ডাজ হি রিট্রিভ ইট ইন পোজ দ্য পার্লামেন্ট লেটার। এরপরে ড্রাই সেপ্টেম্বর থেকে যে প্রশ্ন তোমরা করবে, ড্রাই সেপ্টেম্বর থেকে প্রথম প্রশ্ন করবে, briefly comment on the significance of the title of Faulkner's Dry September. Next question, how is Miss Minnie Cooper presented in Faulkner's Dry September? Dry September Minnie Cooper-এর ক্যারেক্টারটা এবারে 5 নম্বরের ক্ষেত্রে ইম্পর্টেন্ট। Next question, how is Dry September a devastating critic of the South? এখানে যে সাউথ আর নর্থের যে কনসেপ্ট আছে সেইটাকে একটু আলোচনা করতে হবে। তারপর আছে ডিসকাস দ্য হোয়াইট গডেস কনসেপ্ট ইন ড্রাই সেপ্টেম্বর। ড্রাই সেপ্টেম্বরে যে হোয়াইট গডেস থিওরি, সেই থিওরি বা কনসেপ্টটাকে ডিসকাস করতে হবে। নেক্সট কোয়েশ্চেন, প্যাসেজ টু ইন্ডিয়া থেকে, জেনুইস দাই ড্রিম, হু ইজ দ্য জেনুইস অ্যান্ড হুইচ ড্রিম হ্যাজ বিন রেফার্ড টু? এখানে কোন ড্রিমের কথা বলা হয়েছে। Next question, the past, the infinite greatness of the past. For what is the present after all but a growth out of the past? What is suggested by the above lines in Passage to India? Next question যেটা তোমরা করবে, how does Whitman sing of the divine plan of God in Passage to India? প্রলোগ থেকে যে প্রশ্নগুলো তোমরা করবে, প্রথম প্রশ্ন, বাট সিওর দ্য অ্যান্টিক গ্রিকস ওয়ার ফার মোর মাইল্ড। হোয়াই ডাজ দ্য স্পিকার মেক সাচ অ্যান অবজারভেশন? নেক্সট কোয়েশ্চেন, হুম ডাজ অ্যান ব্র্যাডস্ট্রিট রেফার টু অ্যাজ দ্যাট ফ্লুয়েন্ট সুইট টাংড গ্রিক ইন হার পোয়েম দ্য প্রোলগ অ্যান্ড হোয়াই? এরপর ক্রো টেস্টামেন্ট থেকে যেটা করবে, অ্যামং দ্য অ্যাসেস অফ জেরিকো, Crow sacrifices his firstborn son. Bring out the embedded allusion and its significance. খুব important question. Next question যেটা করবে, show one by one he returns them but gets only 5 cents a bottle. Explain the above line. 5 নম্বরের ক্ষেত্রে এই প্রশ্নগুলো অবশ্যই করবে। চলো এবার 10 নম্বরের ক্ষেত্রে কি প্রশ্ন রয়েছে সেটা দেখা যাক। 10 নম্বরের প্রথম প্রশ্ন, হাউ ইজ দ্য আমেরিকান ওয়ে অফ লাইফ ইজ রিপ্রেজেন্টেড থ্রু দ্য ক্যারেক্টার অফ টম সোয়ার ইন মার্ক টুয়েনস দ্য অ্যাডভেঞ্চার্স অফ টম সোয়ার? অথবা এই কোশ্চেনটা অবশ্যই করবে, কম্পেয়ার দ্য ক্যারেক্টার্স অফ ইঞ্জুনজো অ্যান্ড মাপ পর্টার। তাহলে এই দুটি করবে তোমরা টম সোয়ার থেকে। পার্লামেন্ট লেটার থেকে যেটা করবে, is the Parliament letter a successful detective story? Justify your answer. Next question যেটা করবে, discuss the theme of racism in Faulkner's Dry September. তারপরে যেটা করবে, discuss the significance of the title of Whitman's Passage to India. Next question, write a note on the use of symbols in the prologue. অথবা প্রলোগ থেকে আরেকটা করে রাখবে, একই রকম উত্তর হবে কাছাকাছি। হাউ ডাজ দ্য প্রোলগ এক্সেম্পলিফাই ব্র্যাডস্ট্রিটস পজিশন টু হিউমিলিটি? আর শেষ প্রশ্ন যেটা করবে, মেক অ্যান এস্টিমেট অফ দ্য ক্যারেক্টার অফ অ্যামান্ডা ইন টেনিসি উইলিয়ামস দ্য গ্লাস মিনেজারি। এখানে ক্যারেক্টারটা করবে। তাহলে এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই করবে। এখানে একটু তোমাদেরকে স্মার্টলি মুভ করতে হবে। যদি তোমরা কবিতাগুলো করো তাহলে তোমাদের 10 নম্বরের ক্ষেত্রে সুবিধা হবে।
যেমন এখানে প্যাসেজ টু ইন্ডিয়া একটা বড় কোশ্চেন যদি ভালো করে করো তাহলে এখান থেকে 10 নাম্বার একটা লিখতে পারবে, এবং পার্লামেন্ট লেটার অথবা আরেকটি কবিতা দ্য প্রোলগ করে রাখতে পারো। তাহলে এই দুটি যদি করে রাখো তাহলে সুবিধা হয় তোমাদের। তাহলে এই দুটি কবিতা আর পার্লামেন্ট লেটার এই তিনটে যদি করে নাও তাহলে তোমাদের দুটি কিন্তু সেখান থেকে অবশ্যই লিখতে পারবে। ঠিক আছে, তোমাদের যদি এই সাজেশন সংক্রান্ত বা নোট সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আর কোনো নোট যদি প্রয়োজন থাকে কমেন্টে বলবে, আমি সেটা ডেসক্রিপশনে তোমাদেরকে দিয়ে দেব। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। হ্যাভ এ গ্রেট ডে।